আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 93টি আসনে 39.92% ভোট পড়েছে। এ রাজ্যের 4টি আসনে ভোটদানের হার 49.27%। মালদা ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে। জঙ্গিপুরের একটি বুথে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব। লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আজ শুরু হয়েছে। বাকি দফাগুলির জন্য জমে উঠেছে প্রচার। সুপ্রিম কোর্টে আজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলেছে। রাজ্যে বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। আসছে বিস্তারিত খবরে। কঠোর নিরাপত্তায় লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট গ্রহণ চলেছে। গড়ে ভোট পড়েছে 39.92%। এ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদের 4টি আসনে গড় ভোটদানের হার 49.27%। এর মধ্যে মুর্শিদাবাদ আসনে সবচেয়ে বেশি 50.50% ভোট পড়েছে বেলা 1টা পর্যন্ত। এছাড়া জঙ্গিপুরে 49.91, মালদা দক্ষিণে 48.65 এবং মালদা উত্তর কেন্দ্রে 49.91% ভোট পড়ার খবর মিলেছে। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে 46.40%। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিভিজিল অ্যাপে 43টি সহ মোট 298টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বেশ কিছু নিষ্পত্তি করা হয়েছে। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সত্ত্বেও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এই গন্ডগোলের খবর আসছে। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, বেলা বাড়ার সাথে সাথে উত্তাপ বেড়েছে প্রকৃতি ও নির্বাচনেও। তাপপ্রবাহ উপেক্ষা করেই মানুষের ভিড় দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। একই চিত্র ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির অজগরপাড়ার 44 নম্বর বুথে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতি হয়। বুথে প্রভাব বিস্তার করা নিয়ে অভিযোগ ওঠে। ব্যাপক উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে তা সামাল দেয়। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগরের লোচনপুরে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে মারধর ও ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। পাল্টা সেলিমকে ঘিরে গো ব্ল্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদের লালবাগ গুদিয়ায় সিপিআইএম এর এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান হরিহরপাড়ার বিভিন্ন এলাকার বুথে বুথে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করেন এবং এলাকা পরিদর্শন করেন। তিনি অভিযোগ তোলেন, জলঙ্গি এবং অন্যান্য জায়গায় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 73 নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া, মারধর করা হয়েছে বলে ভোটারদের তরফে অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বুথ জ্যাম করার চেষ্টায় বিশাল পুলিশ বাহিনী ধাওয়া করে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করে দেন। অবশেষে রানীনগরের মরিচাই গ্রামের ভেতরে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। গ্রামের এক বাঁশবাগানে লাগাতার বোমা ফাটিয়ে ভোটারদের সন্ত্রস্ত করা হয় বলে বাম কংগ্রেস অভিযোগ তুলেছে। সব মিলিয়ে আংশিক উষ্ণতার আঁচ পাওয়া যাচ্ছে তৃতীয় দফায় মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। আকাশবাণী সংবাদের জন্য মামুন ফারুক, মুর্শিদাবাদ। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম আজকে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আমি হাতে করে যখন বললাম, সেখানে পুলিশ ইউনিটকে ঢুকতে দেয়নি বা বাধা দিয়েছে বা রাস্তায় মোবিলাইজ করে আছে বন্দুক টন্দুক নিয়ে, পিস্তল নিয়ে মস্তান। তাদের নাম স্পেসিফিক দিয়ে আমরা পুলিশকে বলেছি। যা বলে লোকাল পুলিশ তো বাইরে লোকাল পুলিশ থাকে, না না স্যার সব ঠিক আছে আমরা দেখছি। কিন্তু আমরা তারপরে কিয়ারটিকেও বলেছি, তারা হ্রাস করেছে। 2-3টে জায়গায় আমি বললাম যেখানে লোকাল নোন ক্রিমিনালস রিভলভার পিস্তল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রথমে পুলিশকে ভয় দেখাতে চেয়েছিল, তাকে ডিফাই করে পুলিশ বদলে ঢুকেছে, অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করেছে। মালদায় ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ হলেও দু একটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। তৃতীয় দফায় মালদা জেলার লোকসভা নির্বাচনে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে সকাল থেকে উত্তেজনা ছড়ায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের রতুয়া 1 নম্বর ব্লকের হলদিবাড়ি এবং চাঁদমণি বুথে। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা বিধানসভার অন্তর্গত সোনাঝুরি সহ বেশ কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ভোট দিতে বাধার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, যা অভিযোগ করেছে কংগ্রেস। রতুয়া 201 নম্বর বুথে চাঁদমণি এলাকায় ভোট দিতে বাধা দেওয়ার কারণে চাঁদমণি অঞ্চল তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অঞ্চল চেয়ারম্যানকে আটক করেন এবং ভোটদানে বাধা দিয়ে পালাচ্ছিলেন তিনি, তাকে পুলিশ প্রশাসনের তরফে আটক করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অঞ্চল তৃণমূল চেয়ারম্যান রফিজউদ্দিন। সুজাপুরের 9 মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসা স্কুলের 115 নম্বর বুথ থেকে তৃণমূল এজেন্ট সহ 3 তৃণমূল কর্মীকে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আহতদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনায় মোতায়েন রয়েছেন বিশাল পুলিশ বাহিনী। যদিও বেলা গড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও ভোটারদের কিন্তু লম্বা লাইন চোখে পড়ছে। পাশাপাশি পুরুষ ভোটার এবং মহিলা ভোটার থেকে শুরু করে সমস্ত বয়স্ক ভোটারেরাও তারা খোশ মেজাজে এই ভোটের উৎসবে সামিল হয়েছেন। মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলী মুখোপাধ্যায়। দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের আবহ তৈরি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ভোটের হার কমানোর জন্য শাসক দল সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সাংবাদিকদের বলেছেন, ভোটের উপর ভোট শান্তিপূর্ণ। কয়েকটি জায়গা থেকে আমাদের কাছে বিক্ষিপ্ত অভিযোগ এসেছে, বিশেষ করে মুর্শিদাবাদের এবং জঙ্গিপুর লোকসভাতে দুপুরবেলা থেকে তৃণমূল কংগ্রেস বেশ কিছু মুসলিম বুথে সেখানে ভোট লুট করার, ফেক ভোটিং করার একটা চেষ্টা চালাবে। সেই ধরনের ইনপুট আমরা পেয়েছি এবং আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে বলেছি যে পুলিশ অবজারভারের সাথে কথা বলে পুলিশ অবজারভারকে তার ডিটেলস পাঠানো। এদিকে লোকসভা নির্বাচনে প্রথম 2 দফার ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করার আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এর আগে তথ্য জানার অধিকার আইনে দলের তরফে আরটিআই করা হয়। আগের 2 দফার ভোটের মতো আজ 3য় দফায় আকাশবাণী কলকাতার কয়েকটি সংবাদের সময়সীমা বাড়ছে। বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ 15 মিনিটের। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 3য় দফার ভোটের দিনে লোকসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলেছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 3টি প্রচার কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি পুরুলিয়ার পাড়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচারে যোগ দেবেন। দ্বিতীয় সভাটি হবে সুজাতা মণ্ডলের সমর্থনে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে তিনি বেনাচিতি 5 মাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত রোড শো করবেন। এদিকে দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম এবং যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য আজ সন্ধ্যায় গাঙ্গুলি পুকুর থেকে পি মজুমদার রোড পর্যন্ত যৌথ মিছিল করবেন। নদিয়ার কৃষ্ণনগরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জনসভায় যোগ দেবেন। লোকসভা নির্বাচনের 7ম ও চূড়ান্ত দফার ভোটের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই দফায় দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর এই 9টি আসনে ভোট নেওয়া হবে 1 জুন। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 14 মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17 মে। এদিকে 6ষ্ঠ দফার নির্বাচনে জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এই দফায় রাজ্যের 8টি আসন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে ভোট দেওয়া হবে 25 মে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি চলেছে। গতকাল সর্বোচ্চ আদালতে স্কুল সার্ভিস কমিশনে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে যায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল। উল্লেখ্য, গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের দুর্নীতি মামলায় 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। রাজ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। বেলা 1টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা 3টে থেকে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 16 ফেব্রুয়ারি, শেষ হয় 29 ফেব্রুয়ারি। দীর্ঘ তাপপ্রবাহের পর মরশুমের প্রথম বৃষ্টিতে গতকাল পশ্চিমবঙ্গে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পূর্ব বর্ধমানে 5, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় 2 জন করে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। নদিয়ায় দেওয়ালচাপাপুরে আরো 2 জন ও দক্ষিণ 24 পরগনায় গাছপুরে 1 জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এত জনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বিস্তৃত অক্ষরেখার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এর ফলে আজও রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 93টি আসনে 39.92% ভোট পড়েছে। এ রাজ্যে 4টি আসনে ভোটদানের হার 49.27%। মালদা ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।